রহমতুল্লাহ। আচ্ছা ভাই, গতকালকে যে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, আ আমাদের শুনতে পারছি যে জামাত শিবিরের এক নেতা আপনার উপর আক্রমণ করছেন। এ বিষয়ে আপনি কিছু বলেন। সে বিষয় হলো আমাদের লগে একটা ফেসবুক নিয়া আমি একটা ফেসবুকে পোস্ট ছাড়ছি। সেই পোস্টে আবার সে কমেন্ট করছে। সেই পোস্ট কোনটা? মানে কি পোস্ট ছিল সেটা? পোস্ট ছিল আমি জামাতের আমি একটা মহিলাকে নিয়া একটা করছে। আমি এবার ইফতার লিখছি যে মাহফিল। এগুলা তো ইসলামে নাই, এমন একটা কথা লিখছি। হুম। সেখানে ওই শিবিরের কর্মী নাম হচ্ছে জিহাদ, সে আমাকে উল্টা কমেন্ট করছে। সে আমাকে দেখে নেবে এইটা সেটা, আমি তাকে বলছি। তখন সে আমাকে বলছে আচ্ছা তোরে দেখে নিন। পরবর্তীতে কাল পরবর্তীতে কালকে সন্ধ্যার পর আমাকে ফোন দেয়। ফোন দিয়া কয় তুমি একটু মুইয়ের খেলা আসো, তোমার সাথে কিছু কথা আছে। আপনাকে সে ফোন দিছে? হ্যাঁ, আমাকে সে ফোন দিয়া নিছে। নিয়া তারপর আমি যাওয়ার লগে আমাকে জিজ্ঞাসা তুই ফেসবুকে পোস্ট ছাড়ো কি লিগা। আমি কই ফেসবুক পোস্ট সবাই স্বাধীনতা, যে লেভেল পোস্ট ছাড়ে এটা তো তার বিষয়। মানে সবার জন্য উন্মুক্ত আরকি এটা। হ্যাঁ, তারপর সেই কথা বলার লগে তারা ১০-১২ জনের উপরে লোক আমার উপর হামলা করে। তারপরে আমি সেখান থেকে দৌড় দিয়া আমাকে দোকানে আসি। সেখান থেকে আমাদের ৩ জন লোক নিয়ে আরকি সেখানে ওদেরকে ধরার জন্য যাই। ওদেরকে এককালে ধরিও। ধরার পরে এইবার ওদেরকে যে জিজ্ঞামু যে তোরা আমারে কি লিগে মারলি? এর মধ্যেই তাদের সাথে হাতাহাতি হয় এবং হাতাহাতি হওয়ার পরে আ তারাও আমার উপর আক্রমণ করে, আমিও তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করি। পরবর্তীতে আমার উপর আক্রমণ করতে যাইয়া একজন লোক আরকি সেখানে ঘটনা দেখতে আসছে, তার মাথাপাশে করছে বাড়ি। তারা নাকি সেখানে আমার উল্লেখ করছে যে আমি তার মাথাপাশে বাড়ি দিছি। আচ্ছা, আপনি যে ফেসবুক পোস্ট মানে করছিলেন, ওই হুম, কমেন্টে আর একজনের নাকি আপনার নাম মানে কতজনের? আপনার আরেকজনের নাম শুনছি। হ্যাঁ, ইমরান নাকি নাম? হ্যাঁ। আর আমি ঘটনা বলতেছি তো। সেখান থেকে সেই ইমরান কি ছিল আপনাদের সাথে? সেই পথচারী মাথা ফাটার পরে আইছে ইমরান। ইমরান আইয়া সে না, ইমরান আগে ছিল না? না, ইমরান আগে ছিল না। তারপর সে আইছে, সে আইয়াও তারপরে ১ম যে সময় সে ছিল না, সে সময় আমার উপরে কোনো আর অত্যাচার হয় নাই। অতর্কিত হামলা হয় নাই। পরবর্তীতে সে আসার পর তারপর আবারও আমার উপরে অতর্কিত হামলা শুরু সে হয়। থাকালীন অবস্থায়? হয়। সে কি সে থামানোর চেষ্টা থাকাকালীন করছো? না, হে তো থামানোর চেষ্টাই করে নাই। হে উল্টা পাল্টা আমার ধাক্কা মারছে। আমার এই বিড়ির ভিতরে ২-৩ টা ঘুষিও লাগছে আমার গায়ে। তারপর সে আমারে নিয়ে জোরপূর্বক নিয়া আমারে হাতাহাতি করিয়া আমার একটা চশমা ছিল সেটাও ভাইঙ্গা ফেলাইছে। আমার একটা ঘড়ি সেটাও তারা ছিঁড়া ফেলাইছে। মনে করেন কি কতটুকু ঝামেলা হইতে পারে। আ তারপর আমাকে নিয়ে একখানে বরগুষ্ঠনী ঘাটে বহাইছে। সেখান থেকে আমাকে নিয়ে একটা ভিডিও বানাইয়া মনে করেন ভিডিও বানাইছে ৪-৫ মিনিটের, হেরা ২৯ সেকেন্ডের একটা ভিডিও তারা ফেসবুক ছাড়ে। আপনি ছাইড়া আমারে যে দোষারোপ করে। পথচারী যার আঘাত ঘটছে, মানে যার মাথা ফাটছে, হ্যাঁ? হ্যাঁ। তাকে নাকি আপনি বলছেন যে না আমি গাঁজা মানে খারাপ কথা বলছেন যে আমি নেশাখোর অবস্থায় আছিলাম। তাকে নাকি আপনি মানে কালো টাকা দেখেছেন। এ বিষয়ে আপনি কিছু বলুন। আমি নেশা করি না করি সেটা আমার এলাকার মানুষ জানে। আমি নেশা তো ভালো কথা। আমরা আরো যারা নেশা করে তাদের বিরুদ্ধে আন্দোলন করছি। এটা আমাদের কালাইয়া মানুষ জানে। এবং সে অ্যাক্সিডেন্ট হইছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার দোকানে আসছে। আমি বলছি, "ভাই আপনি সত্য কথা কন যে আপনাকে বাড়ি দিছে কে?" কিন্তু সে তারপরও বলে আমি নাকি বাড়ি দিছি। অথচ সে দেখে নাই, সে আমার সাইডের মানুষের কথা হইন্যা সে কয় নাকি আমি বাড়ি দিছি তার পিছন দিয়া। তাকে আমি ঘটনাস্থলে দেখিই নাই। সে কোন কালে আইছে সেটাও আমি জানি না। আপনি তাকে মানে কালো টাকা মানে যেটাকে বলে আপনি তাকে হুম। ৳৫০০ নাকি মানে বলছিলেন যে না আমি আপনাকে ৳৫০০ দেবো, আপনি চুপ থাকেন। এ বিষয়ে কিছু না, বলুন। চুপ থাকেন না, আমি সেইটা বলি নাই। আমি তাকে সে মাথা ফাটছে এবং সে একটা প্রেসক্রিপশন লই আইছে। আমি বলছি, "ভাই ঘটনা এখন দোকানের সামনে তারা আইছে আমার। আইয়া লোকজন ভিড় করছে।" আমি বলছি, "ভাই ঘটনায় যা আইছে দেখা যাবে। এখন আপনি ৳৫০০ নেন। ৳৫০০ নিয়ে আপনি ওষুধ কিনেন। ট্রিটমেন্ট করেন। একটা ট্রিটমেন্ট করেন। পরবর্তীতে আমি আপনার সাথে কথা কমু এবং আপনার বিষয়টা আমি দেখব।" এইটা বলছি। আমি ৳৫০০ দিয়ে ঘটনা চুপ করে এমন কোনো কথা তার সাথে হয় নাই। এখন আপনি মানে তার আ চিকিৎসার জন্য। আপনি এখন কি বলতে চান? তাদের শাস্তি বা তাদের কি বলতে চান? তাদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের আপনাকে যারা আঘাত করছে তাদের আমাদের বিষয়ে কিছু বলুন। আমাদের ১ম আঘাত করছে ১২-১৫ জন। তারপরে আমার ৩০-৩৫ এর মতো তাদের লোক ছিল। তারা আমারে অতর্কিত হামলা করছে। পরে বয়স নিয়ে ওখানে গিয়ে আমি আর এই বিষয়ে কি বললাম, আমি এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এবং এর সুস্থ বিচার চাই।
যারা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অনেক মিথ্যা বানোয়াটভাবে সাজিয়ে আমার নামে মিথ্যা ছড়াইছে, এগুলো আমি প্রতিবাদ জানাই। আর যে সাবেক যে শিবিরের সভাপতি, সে আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল সেটা আমরাও দেখতে পাচ্ছি যে সে 2020 সালে সে একটা আওয়ামী লীগের একটা পোস্ট করেছিল ফেসবুকে। হ্যাঁ, আওয়ামী এই বিষয়ে আমরা লীগ আওয়ামী লীগের মিছিল হয়েছিল, সে বাংসে নৌকার মিছিল ছিল, নৌকার গুণগান গাইছে। আরো কিছু আপনার কাছে মানে তার কোনো প্রমাণ আছে এরকম যেন আপনি এই যেন তার আওয়ামী লীগ ছিল এরকম কোনো প্রমাণ আপনি দিতে পারেন? তার ফেসবুকেই তার প্রমাণ আছে, ফেসবুকে যে পোস্ট আছে সেগুলাই তার প্রমাণ আছে। তার নাম কি? তার নাম ইমরান। পিতা বাসা কোথায় তার? পিতা এই বরপুষ্কুনি পারে। সে কি করে? সে যে দোকান দেয়। কি দোকান? সে দোকান দেয় এমনি সিট কাপড় এগুলা। এখন আপনি মানে প্রশাসনের তাদের কিছু বলুন, প্রশাসনের উপলক্ষে। আমি প্রশাসনের কাছে জানাইছি বিষয়টা, তারা আমার কাছে আইছিল, আমার কাছে বিস্তারিত জানিয়ে গেছে। এবং প্রশাসনের কে কে আসছিল আপনি বলতে পারবেন? পুলিশের ভিতরে নাম বলতে পারেন? নামটা দুইজন লোক ছিল, আমি নামটা ভালো মতো বলতে পারবো না। একবার কইছিল, আমি ভালো মতো খেয়াল করিনি। তারা কিছু মানে বলছে যে না আইনের আওতায় আনবো বা হ্যাঁ, বিচার হবে? তারা বলছে এটা তারা দেখবে, এবং আমি বলছি যে এই বিলে হামলা হয়েছে, এর আমি সুস্থ বিচার। হ্যাঁ, ধন্যবাদ। এই ছিল তো আজকে আমার শিবিরের সভাপতি, সেইখানে ঘটনাস্থলে আইয়া উল্টা বিল্লা হে যদি সভাপতি ভূমিকাই পালন করতে, তাহলে আমার উপরে হামলা করতে পারে না। আর আর যে ছেলেটা মূলই, সে আমাদের সাবেক দায়িত্বশীল ছিল, এখন সে আগে ইসলামী আন্দোলন ছিল, এখন সে শিবিরে যোগ দিচ্ছে, এটা 3 নম্বরের সভাপতি। আর অথচ তার নাম কি? তার নাম জিহাদ। তারা বলে যে তার বাড়ি কোথায়? তার বাড়ি সে আপাতত এখন 3 নম্বর ওয়ার্ডে থাকে। 3 নম্বর থাকে? কালাই 3 নম্বর। কালাই 3 নম্বর ওয়ার্ডে থাকে। বাড়ির নামটা বলতে পারেন? বাড়ির নামটা অত কিছু আমি জানি না। আমার আর তার সাথে কারা কারা ছিল তাও আমি ভালো মতো এনে দেখলে চিনতে পারবো, কিন্তু আমি নামটা আমার কিছু জানি না। একলা ভাই তাকে হামলা করছে, সেটা অসুস্থই করছে। আপনি এখন কতটুকু মানে শারীরিক সুস্থ আছেন? আমি অনেকটাই শারীরিক দিক দিয়ে দুর্বল, আমার কি বলবো বলার ভাষা নাই আর কি। এই ছিল আমাদের পটুয়াখালী জেলা। আপনারা জানেন যে গতকালকে যে আমাদের শিহাব ভাই ইসলামী ছাত্র আন্দোলনের উপর যে শিবিরের যে অতর্কিত হামলা হয়েছিল, সে বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি যে শিবিরের যে দায়িত্বশীল ইমরান এবং আরেকজন আছে জিহাদুল ইসলাম। ইমরান অনেকেই ফেসবুকে ভুয়া পোস্ট করছেন, ভুয়া পোস্ট করছিলেন যে ইমরান স্থানীয় ঘটনাস্থলে ছিল না, কিন্তু আসলে এ ব্যাপারে শিহাব ভাই কিন্তু বলছেন ঘটনাস্থানে তিনি প্রথম কিছু তার সাথে হাতাহাতি হওয়ার পরে কিন্তু জিহাদ ভাই আসছে এখানে। তা আসার পরে তারপরে তার উপর কিন্তু হামলা চলেছে। এই ছিল আমাদের আসলে মূল বক্তব্য। এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।